কি রে ভাই মিয়া তুমি কোন দালাল আসছো মিয়া তুমি কোন দালাল আসছো মিয়া মিয়া দালালি করে মিয়া যেখানে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর। আমি আসছি এদিকে একটু ঘোরাঘুরির জন্য বিকালবেলা, তো মোটামুটি এখানে অনেক ইয়েটি আছে, সমস্যা নাই। কি রে ভাই ভাই এটা কি আপনার সাইড? ভাই আমার রং কোথায়, আমার লাইন কোথায় আর আপনার লাইন কোথায়? এটা কি ভাই এটা কি আপনার সাইড নাকি? আপনি বলেন এখানে কি আমি কি রং লাইনে আছি না আপনারা রং লাইনে আছেন? ভাই রাইট সাইড আপনার, এটা তো আমার তো এখান থেকে এটা রাইট সাইড। না 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 এটা তো আমার রাইট সাইড, আমি তো রং সাইডে নাই। এটা এখান থেকে যদি আমার রাইট সাইড হয় তো আপনাদের জন্য রং সাইড। না 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 ভাই এগুলো ঠিক না ভাই, আপনারা অটো নিয়ে আসি রাস্তার মধ্যে গাড়ির মধ্যে লাগাই দিবেন, তাও আবার রং সাইড দিয়ে। না না এদিকে যাবেন তাহলে তো আপনার রাস্তা তো এটা না, আপনার রাস্তা তো এটা না, এটা আপনার রাস্তা। এখন যে আপনি লাগাই দিলেন এগুলো আমার ভাই, এগুলো কোনো কাজ হইলো বলেন? এটা কি আপনার লাইন? এটা তো আর আপনার লাইন না ভাই, এটা তো আমার লাইন। এটা আমি যদি আপনার লাইনে যদি আমি চালাতাম তাহলে আমার ছিল রং লাইন, আর এখন যেহেতু আমি এই লাইনে আছি এটা আমার অবশ্যই এটা আমার রাইট লাইন। এটা আপনার এখন তারপরে ভাই আপনি রাইট সাইডে আসছেন এর জন্য মনে করতেছে আমাদের দোষ। আমরাও তো এটা বুঝতে হবে যে আপনি অন্যদিকে তাকায় চালাচ্ছেন। না না অন্যদিকে তাকায় না, এখানে তো কোনো গাড়ি নাই, এখানে তো রং লাইন দিয়ে গাড়ি আসার কোনো কথাই না। কি আঙ্কেল এখান থেকে রং লাইনে কোনো গাড়ি আসার কথা কোনো কথাই না। তাহলে আপনি এখানে রং লাইনে আসি যদি বলেন এটা আপনার রাইট লাইন, তাহলে তো হচ্ছে না। কি রে ভাই আপনারা বুঝতেছি না ভাই, আপনার রাইট লাইন আপনি মেনটেন করেন না। আমি রাইট লাইনে আছি, আপনি আসি দুম করে লাগাই দিলেন গাড়ির সাথে। ভাই আপনার কি গাড়ি কি ক্ষতি হয়েছে ভাই? আপনার অটো গাড়ি আপনি বলতেছেন ক্ষতি হয়েছে ভাই। ভাই আপনি তো যাত্রী ভাই, ড্রাইভার তো নি, তাহলে আপনি কিভাবে বলতেছেন গাড়ির ক্ষতি হয়েছে? গাড়ি ক্ষতি হলে আমার হয়েছে যে, আপনি কিভাবে বললেন যে? হ্যাঁ ভাই আমার গাড়ি তো সকট যাবার গেছে, গাড়ি দেখেন এই আপনি যেভাবে আসি ধাক্কা দিয়েছেন সকট যাবার শেষ সেটার। কি রে ভাই ভাই আপনার গাড়ি আর আমার গাড়ি ভাই, আমি তো বেশি লাগাই না, আপনি লাগাই দিয়েছেন ভাই। দেখেন রং সাইডে আপনি আসছেন না ভাই, এখন রং সাইডে আসছে কি মানে এটা আপনাদের পুরো বলতেছেন আমাদের দোষ হয়ে গেছে। অবশ্যই আপনি রং সাইডে আসলে আপনার এটা দোষ না, আপনি রং সাইডে আসছেন এটা আপনার দোষ না। এটা কি আপনার রাইট সাইড নাকি? আপনি আসি মতো দুম করে সামনে চাকার সাথে লাগাই দিয়েছেন। উনি তো অন্যদিকে তাকাই ছিল এই জন্য না লাগানো হয়ে গেছে। আমরা তো রোডে তাকাইছি। না না আমরা তো আমরা তো হর্ন দিছি যে উনি তো আসতেছি না, আমরা তো এক সাইডে আছি। আচ্ছা আপনি বলেন এটা কি ওনার অটোওয়ালা কি রাইট লাইন? এটা হ্যাঁ অটোওয়ালা রাইট লাইন, এটা আমার রাইট লাইন না? হ্যাঁ তো উনি রং লাইনে আসছে না, তো রং লাইনে আসি যদি উনি যদি বলে যে উনি রাইট লাইনে আছে তাহলে আপনি দুঃখ কারো বুঝাবেন? ভাই রাইট লাইনে না, আমরা ভাই নিচে ছিলাম তো, আমরা তো এক সাইডে আছি, আমরা চা বাই যাচ্ছি। এখন আপনি এদিক থেকে আসতেছেন, ভাই মোটরসাইকেল আসছে তো আপনি সাইডে যাবেন না? সাইড দিয়ে এটা আমরা মেইন রোডে উঠে যাব, আমাদের কি সামনে থেকে? মেইন রোডে তুই মাঝখান দিয়ে আমি যাই বড় গাড়ি, আমি তো সাইডে যাব, ওনার দরকার ছিল এক সাইডে। ভাই আপনার কথা আমি মানি, ঠিক আছে আপনার কথা মানি, আপনাদের গাড়িগুলো রং লাইনে চলে ঠিক আছে, কিন্তু ওটা না, আপনি যেহেতু রং লাইনে আসছেন আপনি খেয়াল করা দরকার সবচেয়ে সবার আগে বেশি। তাহলে আপনি যদি আসি মতো আমার গাড়ির সাথে লাগাই দেন, আমারে ফেলে দেন, তো ভাই এটা কি ধরনের কথা হইলো? ভাই দেখেন এখন এটা কি করবেন করেন ভাই, আপনি দেখেন এটা সকেট যাবার কোনো সমস্যা হয়েছে? সকেট যাবার তাহলে কি ভাই লড়াই ফেলতেন গাড়ির? গাড়িটা আপনার দোষ ভাই। ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি খালি এই মিয়া তুমি কোন দালাল আসছো মিয়া? তুমি কোন দালাল আসছো মিয়া? মাইরা আমি ঘুমামু ভাই, দালালি করে মিয়া যেখানে মিয়া মাইরা ঘুমামু তো আয় হাত দিব না তুমি মিয়া, দালালি করতেছ কেন মিয়া? ড্রাইভার ও আপনি নিজে লাগাই দিয়েছেন, আপনার দোষ। তুমি কি রাইট লাইনে আছো না রং লাইনে আছো? তুমি কোন লাইনে আছো? ভাই দিনের বেলা চোখে দেখেন না, রাতের বেলা তো মনে করেন আরো দেখবেন না। চোখ কি মনে করেন বগড়িতে নিয়ে হাঁটেন? এদের মতো মানুষের কারণে বুঝছেন রাস্তাঘাটে, এদের মতো মানুষের কারণে মানুষ মূল্যায়ন পায় না। মিয়া দাঁত বাইর করে আবার হাসো। এখন ভাই কি করবা করো। এটা পুরো সকেট জবারটা লড়াই ফেলছে মিয়া সাই। ও বলে ভাই রাইট লাইনে আছে, ও বলো রাইট লাইনে আছে, বলেন ও বলো রাইট লাইন, এটা বলো ওর ও সোজা যদি আসে আমারও মারা দিকে আমি রাইট লাইনে আছি। উনি তো এক সাইডে করে যাচ্ছে, মানে আপনার উচিত ছিল এটা এই সাইড করে
কেন ভাই আমি আমার লাইন দিয়ে গাড়ি চালাচ্ছি, আমি তো জানি যে আমার গাড়ি পিছ থেকে আসবে কি রে ভাই, আমার সামনে থেকে তো কোনো গাড়ি আসবে না। লাইন দিয়ে চালাচ্ছেন ঠিক আছে, এটা তো এক সাইড করে আসতেছে। আমি ওটা বলতেছি না, আমি তো এই লাইনে আসছি মানে আমার পিছন থেকে গাড়ি আসবে, আমার সামনে থেকে কোনো গাড়ি আসবে না। নিচে নামবো, এখানে তো নিচে নামার জায়গা নাই, আমি এই সাইড দিয়ে নামবো, এই জন্য আমি রং সাইড দিয়ে আসছি। এখন আপনি যদি আমাকে আমার দোষ এটা আমি মানতেছি এখন, যে আপনারও তো দোষ আছে, আপনি যদি দেখে চালাতেন এটা হইতো না। আপনি যদি সামনে দিকে ভাই আমি কি না দেখি মোটরসাইকেল চালাইতেছি মনে হয়? মনে করেন এটা একটা নর্মাল গাড়ি, ছোট এই মিয়া আপনি জান মিয়া, আপনি মিয়া ফার্স্টে থেকে মিয়া খালি নর্মাল গাড়ি এটা কি হয়েছে মিয়া? এটা যে আপনি দেখেন, এটা দেখেন আমার মার্কেটটা তো সব ফুটে গেলাইছে। মার্কেট কোথায় মাইরের লোকে কোথায় গেছিল আপনি দেখেন মিয়া, কোথায় গেছিল মার্কেটটা আমার। এটা মনে হয় দিনে দুপুরে নাগাই আছে মনে হয়। ভাই কি একটা পরিস্থিতি, এখন কি করবেন ভাই করেন। ভাই আপনার বিবেকে কি বলে দেখেন তো, আমরা তো আরে ভাই ও আমার পুরো এখান থেকে আসি আমার ফালাই দিছিল, আমার পুরো এখন কি সে আপনার চকের চাপার তালা কি লুচে গেছে, কি জোরে মারছে আসি। ভাই কি করবেন, উনি তো আপনি বলেন আপনি কি করবেন ভাই, আমার চকেটের যাবার একটা চকের যাবার দাম 1500 টাকা। উনি তো এত টাকা দিতে পারবে না, যে ওনার এত সামর্থ্য নাই যে উনি এত টাকা তো তাই উনি ওনার ভুল স্বীকার যাচ্ছে না কেন? ভুল স্বীকার যাবে তো, হ্যাঁ যেহেতু ভুল কোথায় ভুল স্বীকার গেছে ওনার আপনি জিজ্ঞেস করেন। হ্যাঁ কাকা উনি কোথায় ভুল স্বীকার গেছে, কোথায় গেছে জিজ্ঞেস করেন। ও বলতেছে বারবার আমি আমার রাইট লাইনে আছি। হ্যাঁ এখন আপনি বলেন আমি রাইট লাইনে না উনি রাইট লাইনে? উনি রং লাইনে না, আমি রাইট লাইনে আছি, তো তাহলে উনি আমারও বলতেছে। সরি বললে তো আর হবে না ভাই, তোমার মুখে তো দেখতেছি হাসি, তুমি লাগাই তুমি খুব আনন্দের ভিতরে আছো, তোমার ফার্স্টে থেকে দেখতেছি, কিন্তু ওটা ঠিক না ভাই, ওটা ঠিক না। তোমরা যদি একজনের ক্ষতি করে, হ্যাঁ আপনি যদি একটা ক্ষতি করে পরে সরি বলেন তাহলে তো এটা সমাধান হয় না, সমাধান হয়। তো ঠিক আছে ভাইয়া, তোমরা রাস্তাঘাটে গাড়ি চালাও একটু সাবধানে চালাও। আমার কিন্তু আসলে সত্যি আমার চকের যাবার লড়ি গেছে গাড়ির, এমন ভাবে আসি মারছো তুমি আমারে, আমি ওদিকে তাই ইয়ে করতেছি। আচ্ছা রাখ, লাগবে না, ঠিক আছে যাক ভাই, সাবধানে গাড়ি চালাও ঠিক আছে, গাড়ি সাবধানে চালাইতে হবে। ঠিক আছে ভাই, আপনিও গাড়ি একটু দেখেন। আপনি দেখেন না আমি এখানে গাড়ি আচ্ছা ঠিক আছে যাও যাও। তো এখানে অটোওয়ালার সাথে আমার ঘটনাটা হয়েছে যে আমি আমার লাইনে আছি, তো উনি কী করলো ওদিক থেকে আসছে, আমি ওনাকে আর ফলো করি নাই, তো আমি এদিকে দেখি প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছি। তো আমি জানি যে আমার এই লাইনে কোনো গাড়ি আসবে না, আসলে পিছন থেকে আসবে, সামনে থেকে কেন গাড়ি আসবে। এখন আমি হুট করে দেখতে না দেখতে ও আসে আমার সামনে চাক্কার সাথে লাগাই দিছে, ভাগ্য ভালো আমি তো পড়ে গেছিলাম, কোনো মতো আমি গাড়িটা কন্ট্রোল করছি। তাও তো দেখতেছেন ও মানে ও বলতেছে ওর জন্য নাকি বলে এটা রাইট লাইন। আরে বাইক কি একটা পরিস্থিতি। তো তারপর অনেক কথাবার্তা বললাম, দেখলেন আপনারা সবাই। দেন তারপর আমার গাড়িটার যে চকের জাবারটা একটু হয়ে গেছে, লুজ হয়ে গেছে, এখন মেবি মনে হয় চকের জাবারটা চেঞ্জ করতে হবে আমার গাড়ির। তো যাই তারপর ও বলতেছে ভাইয়া যদি ক্ষতিপূরণ লাগে তাহলে আমি দিব আপনাকে, সমস্যা না। আমি বলছি যে না লাগবে না, ক্ষতিপূরণ লাগবে না, কিন্তু ভাই তোমরা একটু সাবধানে গাড়ি চালাইও, অন্যজনের ক্ষতি করে যদি ভাই ক্ষতিপূরণ দাও এটা কোনো সমাধান না, আর সরি বললো এটার কোনো সমাধান না। তো অবশ্যই তোমরা গাড়ি করে একটু সাবধানে চালাইও। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর মতামত করে জানাবেন যে আসলেই কি অটোওয়ালার কোনো ভুল ছিল কি না, নাকি আমার ভুলে হয়তো বা এরকম একটা ঘটনা ঘটছে। তো এই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।